আজকে আমি চলে এসেছি যুবসাথী ফর্ম ফিল আপ করে যুবসাথীর যে প্রকল্প নতুন যে প্রকল্প চালু হচ্ছে এখন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন একটা প্রকল্প নিয়ে এসেছেন সেই যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প হচ্ছে আমাদের নগর কেশার মান্ডিতে। সেই নগর কেশার মান্ডি আমি চলে এসেছি সেই যুবসাথী ফর্ম জমা দিতে বা ক্যাম্পে। দেখতে পাচ্ছ আমি এখন ক্যাম্পে চলে এসেছি। ক্যাম্পে কী লেভেলের ভিড় বুঝতে পারছো। হ্যাঁ, কতটা লেভেলের ভিড়। আর ওই দিকটা দেখছো, ওই দিকটা হচ্ছে তোমার কি বলে এটাকে, লক্ষ্মী ভাণ্ডার বা ভূমিহীন যারা, তাদের লাইন ওদিকে। আর আমি যেদিক দিয়ে দাঁড়িয়ে আছি সেদিক দিয়ে যারা যুবসাথী প্রকল্প, যারা মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাসের পরে যারা এইচএস পাস বিএ পাস করে যারা বেকার, বলতে গেলে মাধ্যমিক পাস নয়, যারা শিক্ষিত হতে পাস করে যারা বেকার আছে তাদের জন্য এই যুবসাথী প্রকল্প। আর দেখতে পাচ্ছ কত ভিড়, কত ভিড়, কত 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 ছেলে মেয়ে বেকার এখন বাড়িতে লেখাপড়া পাস করে বা মাধ্যমিক পাস করে বা এইচএস পাস করে বা বিএ পাস করে সব বাড়িতে আছে যারা, তারা এখানে আজকে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। তার মধ্যে আমিও একজন এসেছি। আর আসার পরে দেখতেই পাচ্ছি যে কতটা ভিড়। তো আমার এখন ফর্মটা জমা দেওয়া হয়ে গেছে, কারণ আমি যখন এসেছিলাম তখন সার্ভার ছিল ভালো। তো সার্ভার থাকার কারণে আমি একদম রেজিস্ট্রেশন ফর্ম পেয়েছিলাম। রেজিস্ট্রেশন ফর্ম দিয়েই হ্যাঁ, রেজিস্ট্রেশন করা ফর্মই দিয়েছিল আমাকে, ফিল আপ করে আমি জমা দিয়ে দিয়েছি। আর যারা এখনও রেজিস্ট্রেশন হয়নি ফর্মের, তারা শুধু ফর্মটা নিচ্ছে, নিয়ে রেজিস্ট্রেশন করার ফর্মটা ফিল আপ করে তারপর আবার রেজিস্ট্রেশনের জন্য লাইন দিচ্ছে। তারপর আবার এক জায়গায় জমা দেওয়ার জন্য লাইন দিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় আর কি লেভেলের সব ফর্ম ফিল আপ চলছে। দেখো ঝাঁকে ঝাঁকে সব বসে বসে ফর্ম ফিল আপ চলছে। যে যার পাচ্ছে ফর্ম ফিল আপ করছে, নিজের পারলে নিজে করছে। অনেকেই ফর্ম ফিল আপ করে এখানে টাকাও নিচ্ছে, 20 টাকা করে ফর্ম পিছু নিচ্ছে। হ্যাঁ, দেখলাম আমরা এখানে। আর এখানে একটা জিনিস, আমাদের খড়গ্রাম থানার প্রশাসন, পুলিশ প্রশাসন সেখানেও আছে, যাতে ভিড় সামাল দিতে পারে বা কোনো যদি আহ, উত্তপ্ত হতে থাকে বা উত্তেজনা বাড়ে ভিড় লাইনে বা লাইন শৃঙ্খলা বিশৃঙ্খলা করে, শৃঙ্খলায় রাখার জন্য এখানে পুলিশ প্রশাসন আছে। আমাদের খড়গ্রাম থানার ওসি সৌজিৎ হালদার স্যার এখানে আছেন, আমি দেখেছি। তো আমি চেষ্টা করবো ওনাকে একবার ভিডিওতে ক্যাপচার নেওয়ার। তো এখন তোমরা দেখতে পাচ্ছ সব কত ঝাঁকে ঝাঁকে সব বসে বসে ফর্ম ফিল আপ চলছে, সেটাই আমরা এখন দেখছি। আর এই যে লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে পুরো ভূমিহীন যে লাইন, ভূমিহীন বা লক্ষ্মী ভাণ্ডারের যারা জমা দিচ্ছেন তারা এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমা দিচ্ছেন। আর ভূমিহীনটাও সব এই লাইনে, এই দেখো পুরো লাইন ভূমিহীনের। আর আমি যেদিক দিয়ে দাঁড়িয়েছি এদিকে যে যুবসাথী, যুবসাথী যে নতুন যে প্রকল্প যুবসাথী, সেই যুবসাথী প্রকল্পের আমি এই দিক দিয়ে দাঁড়িয়েছি। এদিক দিয়ে সেই লাইন আছে, এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে পুরো একদম, সমস্ত রকম বন্দোবস্ত আছে, যাতে এত গরমে রৌদ্রেতে যেন কেউ শরীর বা অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য মেডিকেল আছে এখানে, সব কিছু ক্যাম্পের মধ্যে আছে। জলের ব্যবস্থা আছে, যদি জল তেষ্টা যদি কারোর পায় সেখান থেকে জল নিতে খেতে পারে। আর এই দেখো স্যার, স্যার এখানে আসছেন, দেখতে পাচ্ছি আমাদের খড়গ্রাম থানার যে স্যার, ওসি স্যার, সেই স্যারই দেখো চলে গেলেন এদিকে। তো আমি একটু চেষ্টা করবো দেখানোর যে স্যার নিজে এসেছেন এখানে এই প্রকল্পে বা এই ক্যাম্পে, যাতে উত্তেজিত না হয়, লোক মানুষজন যেন লাইন ভঙ্গ না করে বা ঝগড়া ঝামেলা যাতে না হয়, সেইটাই দেখার জন্য স্যার নিজে এসেছেন। এবার দেখেছি স্যারকে অনেক অনেক জায়গায় অনেক অনেক কাজ করতে বা অনেক কিছুতেই দেখে দেখি সোশ্যাল মিডিয়ায় স্যার বেশ অ্যাক্টিভ থাকেন। তো দেখতে পাচ্ছেন স্যার দাঁড়িয়ে আছে এখানে। আর এদিক দিয়ে আমি যখন যেদিক দিয়ে ক্যামেরাটা ঘুরছে সেদিক দিয়ে হচ্ছে যুবসাথী যে প্রকল্প, সেই লাইনটা ওদিক দিয়ে আছে। এই দেখো এটা, এটা কি মহিলাদের লাইন যুবসাথী না বাংলার লক্ষ্মী ভাণ্ডার, এটা রেজিস্ট্রেশন ক্যাম্প, রেজিস্ট্রেশন এখান থেকে রেজিস্ট্রেশন নিচ্ছে। হ্যাঁ, এটা যুবসাথীর জন্যই। এটা আমাদের যে যুবসাথী ক্যাম্পিংয়ের যে কাউন্টার, এই কাউন্টার নাম্বার এদিকে। এই দেখো পুরো হল। আমরা এখন যাব বাড়ির দিকে, দেখতে পাচ্ছ। তো বাড়ি আসার সময় আমি দেখাচ্ছি, তখন মা যাচ্ছে এক জায়গায়, ওই জায়গায় হেল্পিং নিয়ে কিছু একটা জিজ্ঞাসা করতে, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। তো আমরা এখন বাড়ি যাওয়ার সময় দিকে দেখতে পেলে আমাদের নগরে পান্ডিতে যুবসাথী ক্যাম্পিং কত সুন্দর হয়েছে। অনলাইনে দেওয়া যাচ্ছে জমা, যারা বাইরে তারা অনলাইনে জমা দিচ্ছে। ওকে, তো কাদা কাদা কথা হয়েছে।